তরুণ বয়সী রোগীদের মধ্যে হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে স্যার, এটার কারণটা আসলে কি? খুব সুন্দর প্রশ্ন, যে ইয়াং মাইগ্রেন ইনফাকশন মানে ইয়াং জেনারেশনের ভিতরে হার্ট অ্যাটাক। এখন আসেন আমরা যদি হার্টের এই অ্যাটাক বা হার্টের রোগের কথা বিবেচনা করি, দেখেন এটা হচ্ছে কি আসলে একটা হচ্ছে আধুনিক যুগের আধুনিকায়ন, তারপর কম্পিটিটিভ লাইফস্টাইল এবং এই সমস্ত জিনিসের সাথে এটা খুবই রিলেটেড। এবং দেখেন খাদ্য অভ্যাসের অনেক পরিবর্তন। খাদ্য অভ্যাসে আমরা যেটা দেখি ট্রান্সফ্যাট প্রচুর, আমরা যে খাবার খাচ্ছি এবং দেখবেন বেকারি জাতীয় খাবার বা ফাস্ট ফুড যেগুলো জাঙ্ক ফুড সবকিছুর ভিতরে হচ্ছে ট্রান্সফ্যাট থাকে। ট্রান্সফ্যাট মানে হলো হাইড্রোজেনেটেড ফ্যাট, মানে হচ্ছে যে তরল ফ্যাটটা ছিল আমরা বারবার যদি রিপিটেডলি এটা যদি গরম করি উতরাই, তাহলে দেখা যাচ্ছে এটাতে হাইড্রোজেন ভিতরে ঢুকে, তখন আনস্যাচুরেটেড ফ্যাট কনভার্টেড টু দ্য স্যাচুরেটেড ফ্যাটে কনভার্টেড হয়। তাহলে এই ফ্যাটই কিন্তু বেশি থাকে খাবারের ভিতরে। কারণ আপনি একটা সমোসা খান, সিঙ্গারা খান, দেখবেন যেগুলো বারবার ডুবন্ত তেলের ভিতরে বারবার উঠতেছে, এখানে স্যাচুরেটেড ফ্যাট তৈরি হয়, ট্রান্সফ্যাট তৈরি হয়ে যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে বেকারি খাবার, জাঙ্ক ফুড, এই সমস্ত ফুডের ভিতরে যে কোলেস্ট্রল থাকে সেটার ভিতরে হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট থাকে। তারপরে যেমন খাবার, যেমন আমরা যেটা হচ্ছে ফার্মের মুরগি খাচ্ছি সেখানেও কিন্তু স্যাচুরেটেড ফ্যাট। তাহলে যাদের পায়ের সংখ্যা বেশি, যেমন গরু, খাসি, তাই না, চিংড়ি মাছ, তাই না, কাঁকড়া, এগুলিতে কিন্তু পায়ের সংখ্যা বেশি, তো ওদের যে চর্বিটা থাকে স্যাচুরেটেড ফ্যাট থাকে। তারপর হচ্ছে আমরা যদি ঘি, মাখন, বাটার এগুলো, তাহলে খাদ্য অভ্যাসের ভিতরেই কিন্তু মানে খুব বেশি ঝামেলা যে এই খাদ্য অভ্যাসটা ইয়াং জেনারেশন যে খাবারগুলো পছন্দ করে এই খাবারগুলোতে বেশি হচ্ছে আপনার স্যাচুরেটেড ফ্যাট থাকে। তারপরে আমরা দেখি যে ধূমপান একটা স্টাইল, দেখেন ধূমপান তো করতেই হয় ইয়াংদের, বেশিরভাগ ইয়াংরাই ধূমপান করেন। তারপরে অ্যালকোহল, বর্তমানে এগুলি ড্রাগ এডিকশন, এয়ার পলিউশন, ভেরি ইম্পর্টেন্ট ইস্যু, হার্ট অ্যাটাকের জন্য বলা হচ্ছে দায়ী। তাহলে এগুলো আবার ওজন বেড়ে যাওয়াটা, কম্পিটিটিভ লাইফস্টাইল, রাত ভরে জাগানো থাকে, মোবাইল টিপা, বিভিন্ন কাজকর্মের জন্য রাত জাগানো থাকা লাগে। যারা আর্লি ঘুমাচ্ছেন এবং আর্লি উঠেন তাদের হার্ট অ্যাটাকের প্রবণতা অনেক কম। তাহলে দেখা যাচ্ছে যে অনেকগুলো ফ্যাক্টর কিন্তু এখানে রেসপন্সিবল। আরবানাইজেশন, লাইফস্টাইল চেঞ্জ, খাদ্য অভ্যাস সবকিছু মিলেই আমরা বর্তমানে যেটা দেখি যে ইয়াং জেনারেশন 30 বছর, 23 বছর, 20 থেকে 30 এই বয়সে আমরা প্রচুর হার্টের রক্তনালী ব্লকজনিত হৃদরোগে রোগী পাচ্ছি এবং হার্ট অ্যাটাকের রোগী পাচ্ছি।